এফ স্কট ফিটজেরাল্ড দ্য গ্রেট গ্যাটসবিতে যে অসাধারণ এক রঙিন আর প্রতীকী জগৎ তৈরি করেছিলেন, আজ আমরা তার রহস্য বোঝার চেষ্টা করব। চলুন এই গল্পের রঙগুলোর গভীরে ডুব দেওয়া যাক। উপন্যাসের সম্ভবত সবচেয়ে বিখ্যাত এই লাইনটা দিয়ে শুরু করা যাক, তাই না? এই একটা লাইনই আমাদের সরাসরি টেনে নিয়ে যায় গল্পের মূল রহস্যের দিকে, গ্যাটসবির সেই অধরা স্বপ্নের কাছে। আসলে এই একটা প্রশ্নকে ধরেই কিন্তু আমাদের পুরো আলোচনাটা এগোবে। চলুন এই রহস্যের গভীরে প্রবেশ করা যাক। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, ফিটজেরাল্ড এখানে শুধু একজন লেখক নন, তিনি যেন একজন চিত্রকর, যিনি তার গল্পটা বলার জন্য একটা নির্দিষ্ট রঙের প্যালেট ব্যবহার করেছেন। দেখুন, লেখকের এই রঙের ব্যবহারটা কিন্তু খুব ইচ্ছাকৃত। তিনি কোনো মিশ্র রং ব্যবহার করেননি, বরং একদম খাঁটি বিশুদ্ধ রং ব্যবহার করেছেন, যাতে প্রতিটি রঙের প্রতীকী অর্থ আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যায়। এখানে সাহিত্যের একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা আমাদের বুঝতে হবে, আর সেটা হলো অনির্ভরযোগ্য বর্ণনাকারী। সহজ করে বললে, এমন একজন গল্পকার যার বলার সব কথাকে প্রশ্নাতীতভাবে বিশ্বাস করা যায় না। আর এখানেই মূল প্রশ্নটা চলে আসে। আমরা তো পুরো গল্পটা দেখছি নিক ক্যারোয়ের চোখ দিয়ে, কিন্তু তার দৃষ্টিভঙ্গি কি কিছুটা হলেও পক্ষপাতদুষ্ট হতে পারে? এই সন্দেহটা কিন্তু পুরো উপন্যাসটা বোঝার জন্য খুব জরুরি। তো চলুন উপন্যাসের সবচেয়ে বিখ্যাত রঙের প্রতীক সবুজ, এটা দিয়ে আমাদের গভীর বিশ্লেষণটা শুরু করা যাক। এই রঙটা সরাসরি আশার মূল থিমের সঙ্গে যুক্ত। সবুজ রঙটা এখানে কিন্তু বেশ জটিল, এর অনেকগুলো স্তর আছে। একদিকে এটা যেমন ডেইজির সঙ্গে একটা ভবিষ্যতের আশা, তেমনি অন্যদিকে এটা টাকা বা গ্রিনব্যাক্সেরও প্রতীক। আবার টম বুকানানের প্রতি গ্যাটসবির যে ঈর্ষা, সেটাও কিন্তু এই সবুজ রং দিয়ে বোঝানো হয়েছে। আর সবশেষে সবুজ মানে এমন একটা ভবিষ্যৎ যা আসলে নাগালের বাইরে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? গ্যাটসবির ব্যক্তিগত আকাঙ্ক্ষা এখানে একটা অনেক বড় সাংস্কৃতিক ধারণার সাথে মিশে যাচ্ছে। এই সবুজ আলোটা শুধু ডেইজি নয়, এটা আসলে সেই অধরা আমেরিকান ড্রিমেরও প্রতীক হয়ে উঠছে। সবুজের পর এবার আসা যাক সম্পদের রঙগুলোর দিকে, সাদা আর হলুদ। আর এখানেই গল্পের একটা বড় থিম আমাদের সামনে আসে। বাইরে থেকে যা দেখা যায় আর ভেতরে যা সত্যি, তার মধ্যেকার আকাশ পাতাল পার্থক্য। এই স্লাইডটি চমৎকারভাবে ব্যাপারটা তুলে ধরেছে। বাইরে থেকে দেখলে সাদা রং মানে শুদ্ধতা, আভিজাত্য, কিন্তু গল্পের গভীরে এর আসল মানে হল শূন্যতা আর উদাসীনতা। একইভাবে হলুদ রংটা বাইরে থেকে সোনা আর সাফল্যের প্রতীক হলেও এর আড়ালে লুকিয়ে আছে দুর্নীতি, নৈতিক অবক্ষয়, এমনকি মৃত্যু। এই রঙগুলো চরিত্রদের আসল রূপ বের করে আনে। যেমন ধরুন ডেইজি, তাকে সবসময় সাদা রঙের আবরণে দেখা যায়। বাইরে থেকে মনে হয় সে খুব পবিত্র, কিন্তু তার ভেতরটা আসলে ফাঁপা, স্বার্থপর আর শীতল। আর গ্যাটসবি, সে তো নিজেকে হলুদ রং দিয়ে মুড়ে রেখেছে। তার সে বিখ্যাত হলুদ গাড়ি, তার পার্টির হলুদ ককটেল মিউজিক, সবই তার সাফল্য দেখানোর জন্য। কিন্তু শেষে গিয়ে এই হলুদ রংটাই তার নৈতিক অবক্ষয় আর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এই ঝলমলে জগতের ঠিক নিচেই যে একটা ধূসর, পচনশীল বাস্তবতা লুকিয়ে আছে, এবার সেদিকে নজর দেওয়া যাক। স্বপ্নের জন্য ঠিক কী মূল্য দিতে হয়, তাই রঙগুলোই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই ধূসর রঙের সবচেয়ে বড় প্রতীক হল ভ্যালি অফ অ্যাশেজ বা ছাইয়ের উপত্যকা। এটা আসলে একটা নৈতিক বর্জ্যভূমি। ধনীদের বিলাসবহুল জীবনের আড়ালে যে হতাশা, দারিদ্র্য আর আধ্যাত্মিক মৃত্যু চাপা পড়ে থাকে, তারই প্রতীক এই জায়গাটা। ফিটজেরাল্ড খুব সূক্ষ্মভাবে লাল রংটাকে গল্পে নিয়ে এসেছেন। একটা সাধারণ বর্ণনা, রাস্তার ধারে লাল গ্যাস পাম্প, কিন্তু এর অবস্থানটাই কেমন যেন একটা অশুভ ইঙ্গিত দেয়, তাই না? লাল রং মানেই তো রক্ত আর সহিংসা, আর গল্পে এই রঙের উপস্থিতি আসলে দুটো ভয়াবহ মৃত্যুর পূর্বাভাস দেয়, মার্টেল বিলসন আর জে গ্যাটসবির। এটা পরিষ্কার করে দেয় যে এই গ্ল্যামারাস জীবনযাত্রার ভিতটা আসলে রক্ত আর সংহিংসার ওপরেই তৈরি। এতক্ষণ তো গেল বাইরের জগৎ, এবার চলুন গ্যাটসবির ভেতরের জগতে ঢোকা যাক। কিংবদন্তির আড়ালের আসল মানুষটার রং কি? তার রং হল নীল। এই তুলনাটা গ্যাটসবির চরিত্রে মূল দ্বন্দ্বটাকে এক কথায় প্রকাশ করে। বাইরে থেকে সে হলুদ, মানে টাকা, সাফল্য, পার্টি, কিন্তু তার ভেতরের সত্তাটা নীল, গভীর বিষণ্ণতা, কল্পনার আর একাকিত্বে ভরা। তার ওই বিশাল বিশাল পার্টিগুলো
আসলে তার ভেতরের একাকিত্ব ঢাকার একটা মরিয়া চেষ্টা ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু এখানে আমাদের আবার সেই অনির্ভরযোগ্য বর্ণনাকারীর ধারণায় ফিরে আসতে হবে। গ্যাটসবির ভেতরের এই যে বিষণ্ণ ছবিটা আমরা দেখছি, এটা কি তার আসল রূপ, নাকি এটা আমাদের বর্ণনাকারী নিকের তৈরি করা একটা ছবি? নিক তো শেষ পর্যন্ত গ্যাটসবিকে প্রায় নায়কের আসনেই বসিয়েছিল, তাই তার এই ব্যাখ্যা কতটা সত্যি তা নিয়ে ভাবার অবকাশ থেকেই যায়। তো সব রং মিলিয়ে এবার গল্পটাকে শেষবারের মতো দেখার পালা। যখন আলোটা আস্তে আস্তে ম্লান হয়ে আসে, তখন এই স্বপ্নের আসল রূপটা কেমন দাঁড়ায়? আমরা আবার সেই প্রথম লাইনটাতেই ফিরে এলাম, কিন্তু এখন এর অর্থটা অনেক বেশি গভীর। এখন আমরা জানি এই সবুজ আলো শুধু আশা নয়, এর সাথে মিশে আছে টাকা, ঈর্ষা আর একটা অসম্ভব স্বপ্নের করুণ বাস্তবতা। লাইনগুলো এখন আরও বেশি অর্থবহ মনে হচ্ছে। শেষ পর্যন্ত ফিটজেরাল্ডের এই রঙের প্যালেট আমেরিকান ড্রিমের এক চোখ ধাঁধানো কিন্তু ভেতর থেকে ফাঁপা একটা ছবি আঁকে। সবুজ আমাদের আশা দেখায়, কিন্তু সাদা আর হলুদ সেই আশার ভেতরের শূন্যতা আর দুর্নীতিকে তুলে ধরে। আর ধূসর রংটা আমাদের মনে করিয়ে দেয় এই স্বপ্নের পেছনে কি বিশাল এক নৈতিক মূল্য দিতে হয়। এটা একটা সুন্দর ঝিকিমিকি প্রতিশ্রুতি, যা আসলে অনেকের জন্যই অধরা থেকে যায়। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যে স্বপ্নটা পুরোটাই একটা বিভ্রমের ওপর দাঁড়িয়েছিল, তাকে কি আদৌ মহান বা গ্রেট বলা চলে? এই প্রশ্নটা উপন্যাসের শিরোনামটাকেই যেন চ্যালেঞ্জ করে, তাই না?